মঞ্চে উঠবে এমন সময় আমাকে ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে। শুধু আমি নয়, আমি, কনক চাপা, বেবি নাজনীন সহ অনেকেই, ন্যান্সি সহ অনেকেই এরকম প্রতিনিয়তই সম্মুখীন হয়েছি। জাতীয় সংসদ নির্বাচন সংখ্যা, সম্ভাবনা, নাগরিক ভাবনা, এটি প্রতিনিয়তই আমরা চলতে ফিরতে বিভিন্ন আলোচনায়, বিভিন্ন পরিবেশে, সর্বমহলেই এখন একটি আলোচনার প্রথম সারির একটি বিষয়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেব যখন লন্ডনে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে রুদ্ধদ্বার মিটিং করলেন এবং যখন উনি বেরিয়ে 2026-এ ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা ঘোষণা করলেন, তখনই অনেকের ঘুম হারাম হয়ে গেছে। তখন থেকেই মানুষের ভিতরে কিছু আশা জেগেছে, সুস্থ সুন্দর নির্বাচনের স্বপ্ন দেখেছেন। কিছু মহল তারা ব্যস্ত হয়ে গেছেন নির্বাচন করতে না দেওয়ার জন্য। এই পক্ষ বিপক্ষে যে টানাপোড়েন, সেটি নিয়ে আমরা প্রতিনিয়ত কোনো না কোনো সংঘাত, কোনো না কোনো বিবৃতি, ন্যাক্কারজনক কর্মকাণ্ড প্রতিনিয়ত আমাদের চোখে পড়ছে। কিন্তু আমরা বিশ্বাস করি, পাহাড়ের গায়ে ঢিল ছুড়লে পাহাড়ের কিছু আসে যায় না, ঢিলটাই একমাত্র পরে ধুলায় পরিণত হয়। বিএনপি এবং জনাব তারেক রহমান এবং বিএনপির যে সমস্ত কর্মী বা সৈনিক রয়েছেন, তাদের বর্তমান বাংলাদেশ এবং সারা বিশ্বের কাছে পাহাড় সমান অবস্থান। এই পাহাড়ের সাথে টিক্কা দিয়ে পাহাড়ের সাথে যুদ্ধ করতে আসা মানে বোকার স্বর্গে বাস করা। দীর্ঘ 16 বছর মানুষ ভোট কেন্দ্রে যেতে পারে নাই। দীর্ঘ 16টি বছর দিনের ভোট দিনে হয় নাই। এরকম একটি অস্থির বাংলাদেশের মধ্যে সুস্থ নির্বাচনের সম্ভাবনা যখন তৈরি হয়েছে, তখন সাধারণ মানুষ এবং যারা নতুন ভোটার, তাদের মধ্যে অন্যরকম একটা উদ্দীপনা কাজ করছে। এখানে এসে যে চক্রই এখানে ঝামেলা করার চেষ্টা করুক না কেন, সমস্ত কিছু উপেক্ষা করে বাংলাদেশ সুস্থ সুন্দর নির্বাচনের যে স্বপ্ন দেখছেন, সেটি আগামী ফেব্রুয়ারিতে বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ। এবং সেটা হলেই আমরা যে আজকে 16-17 বছর অন্ধকার কারাগারের মধ্যে বসবাস করেছি, আল্লাহ পাকের হুকুমে সেই সুন্দর সূর্যের উদয় আমরা দেখতে পাবো। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ডস জিম এখন আবারও বাংলাদেশে বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। আর আজকে হুমায়ুন কবিরের নেতৃত্বে প্রতিনিয়তই সাংস্কৃতিক সংগঠনের যে আয়োজন, এই প্রেস ক্লাব থেকে শুরু করে সারা বাংলাদেশে তার যে সভা, সেমিনার, সাংস্কৃতিক কবিদের একত্রিত করার ব্যাপারে যায় তার যে ভূমিকা, এটি প্রশংসা না করার কোনো কারণ নাই। কারণ একটা জিনিস আমরা পরিষ্কার, একটা দেশের একটি ভূখণ্ড দখল হলে দেশ দখল হয় না। যদি ওই দেশের সংস্কৃতিকে ধ্বংস করা হয়, সেই দেশের মেরুদণ্ড এবং অস্তিত্ব নড়বড়ে হয়ে যায়। দীর্ঘ 16টি বছর বাংলাদেশের সুস্থ সংস্কৃতি চর্চার ক্ষেত্রে আমরা কোনো সুযোগ, কোনো সুবিধা কোথাও পাই নাই। আমি একজন জাতীয় পুরস্কার প্রাপ্ত শিল্পী। আমি দীর্ঘ 17টি বছর কোনো মিডিয়া, কোনো সরকারি কোনো মাধ্যমে গান করার সুযোগ আমি পাই নাই। এমনকি মঞ্চে যাবার আগে, মঞ্চে উঠবে এমন সময় আমাকে ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে। আমি নিজে ভুক্তভোগী। এখন আমাদের সাথে যারা এই বিএনপির সাথে সংযুক্ত, যারা সাংস্কৃতিক কর্মী হিসেবে একসাথে কাজ করছি, শুধু আমি নয়, আমি, কনক চাপা, বেবি নাজনীন সহ অনেকেই, ন্যান্সি সহ অনেকেই এরকম প্রতিনিয়তই সম্মুখীন হয়েছি। বুকের ভিতরে চাপা কষ্ট কম নয়। তারপরেও যেহেতু সাধারণ মানুষ আজকে যে মনির খান বানিয়েছে, সাধারণ মানুষের মধ্যে আমাদের চলাফেরা, সাধারণ মানুষ নিয়ে আমাদের কর্মকাণ্ড, মানুষের ভালোবাসা নিয়ে সুস্থ আছে, সুন্দর আছে।